ইরান যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়ে আসছিল যুক্তরাষ্ট্র। শুরুতে অস্বীকৃতি জানালেও পরে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কথা বিবেচনায় নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয় যুক্তরাজ্য। এমনকি গেল বৃহস্পতিবার ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজের সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে একজোট হয় স্টারমার প্রশাসন। এর ঠিক একদিন পর ডিয়েগো গার্সিয়া দ্বীপে ব্রিটিশ মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গুঞ্জন ওঠে আইআরজিসির হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইউরোপও। তবে শঙ্কা উড়িয়ে দিয়ে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্টিভ রিড জানান, ইউরোপে ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বা লক্ষ্য কোনোটিই নেই তেহরানের। The UK is not going to be dragged into this war, but we will take appropriate collective defensive action to keep our nationals and our interests safe. They are even trying to target Europe, let alone that they could if they tried. But even if they did, we have the necessary military capability. এমনকি সামরিক সূত্রের বরাতে ব্রিটিশ গণমাধ্যমের খবর, আরব সাগরে পৌঁছেছে যুক্তরাজ্যের পরমাণু শক্তিচালিত সাবমেরিন। এতে আলোচিত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে বেশ কিছু শক্তিশালী টর্পেডো। যুক্তরাজ্যের দাবি, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে সাবমেরিনটি আরব সাগরে মোতায়েন করা হয়েছে। চলমান সংঘাত তীব্র হলে এটি থেকে ইরানের যে কোনো নিশানায় হামলা চালানো যাবে। কৌশলগত কারণেই সাবমেরিনটি মোতায়েন করা হয়েছে বলে খবর বিশ্ব গণমাধ্যমগুলোর। চলতি মাসের শুরুতে অস্ট্রেলিয়ার উপকূল ছেড়ে আরব সাগরের দিকে রওনা দেয় সাবমেরিন HMS অ্যানসন। প্রায় ৮৮০০ কিলোমিটার পাড়ি দিয়ে সাবমেরিনটি সম্প্রতি আরব সাগরে পৌঁছেছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।